হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হলো বিরাটের ফ্রেন্ডের রিসেপশন। এখন টাইম হচ্ছে কিন্তু 6:30। তো বিরাট নিজে বলেছিল যে ও 5টার মধ্যে চলে যাবে, আর আমাদেরকে ও পরে নিয়ে যাবে মানে 7:30টার মধ্যে। তো এখন দেখি ও নিজেই বাড়িতে নেই, এখনও যায়নি। ওর সব জামা কাপড় বাড়িতে, ও একটু সেলুন গেছে। লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমি বেলুন টেলুন ফুলিয়ে ছর্দি বাড়িতে গেছিলাম কেক আনার জন্য, ট্রেডিং করতে গেছিলাম। ট্রেডিংয়ে এখানে অনেক মানুষ ছিল, যার জন্য আমি ট্রেডিংটা করতে পারলাম না, বাড়িতে এসে পড়েছি। ছর্দি বাড়ি থেকে কেকটা এনেছি, কেকটা তোমাদের এখন দেখানো হয়নি। লাস্ট ব্লগে তোমরা দেখোনি, আর এখন তোমাদের দেখানো জাস্ট আমি এখন ব্লগটা স্টার্ট করলাম, দেখানো হয়নি। বেলুন টেলুনের রুমটা পরে সাজিয়ে নেব, যখন বিরাট বাড়িতে থাকবে না, আমাদেরকে যখন রিসেপশন পার্টি থেকে বাড়িতে দিয়ে যাবে তখন আমি করব। আজকে আমি পরবো হলো একটা ব্লু কালারের মেখেলা চাদর, আর বিরাট পরবে ব্লু কালারের একটা স্যুট। হুফ, আমাকেও, আমি একটু হাঁপাচ্ছি, তাও এক সেকেন্ড দাঁড়িয়ে নি। হ্যাঁ, অনেকগুলো বেলুন ফুলেছি, বেলুন ফুলালে না আমার একদম মানে পারি না আমি, সত্যি কথা একটু অসুবিধা হয়। এই ব্যাপারটা আমার অনেক আগের থেকেই মাথা ধরেছে, এখন মাথাটা এত যন্ত্রণা করছে, আর মুখের ভিতরে যেন কীরকম করছে, বারবার শুকিয়ে যাচ্ছে। জল মানে আমি এখন বোতলকে বোতল জল উড়িয়ে দিচ্ছি, কিন্তু আমার ওই গলা যেটা শুকনা শুকনায় থেকে যাচ্ছে, ভেজা ভাবটা আসছেই না। ওষুধ খেতে লাগবে, আমার মাথা ব্যথা করছে, না খেলে আমি যেতে পারবো না। তো এটা করবো। তো বিরাট আমাকে অনেক দিন আগের থেকে বলে রেখেছিল ও ওদের রিসেপশন পার্টিতে ফ্রেন্ডের ও ব্লু স্যুটটা পরবে, আমিও যেন ওর সাথে টুইনিং করি। তো আমাকে বলেছিল এই মানে ওর বোভাতেই, মানে আজকের দিনে আমার ব্লু কালারের স্যুটটা মেখলা চাদরটা পরার জন্য বের করে রেখে দিয়েছি, সমস্ত কিছু বের করে রেখে দিয়েছি। এটা হলো বিরাটেরটা, আর এটা হলো আমারটা। আমার সমস্ত কিছু বের করা হয়ে গেছে। এখন তো আমি মুখও ধুয়ে নিয়েছি, 6:30 হয়ে গেছে। দেখি বিরাট কখন আসে। যদি আমি আর মা রেডি হয়ে যাই তাহলে ওর সাথে একসাথে বের হয়ে যাবো, না হলে ও রেডি হয়ে আগে চলে যাবে, তারপর আবার এসে আমাদেরকে নিয়ে যাবে। দেখা যাক এখন কি হয়। তো চলো তোমাদের একটু রেডিটা হই, আর রেডি হওয়ার আগে আমি একটু ওষুধ খেয়ে নিই, কারণ কি আমার মানে একদম এখান থেকে নিয়ে এই সাইডগুলো পুরো ব্যথা করছে, আর গলাটা বারবার শুকিয়ে যাচ্ছে। খিদাও পেয়েছে, একটা কিটকাট আছে আমার কাছে, ওটা খেয়ে নেবো। তো এটা করে আমি ওখানে আমার খিদাটাকে মারবো। তো চলো তোমাদের করি। শুধু আমার কাছে কিটকাট আছে যে ওটা না, কিটকাট একটা ছোটো মোটোই আছে কিন্তু। হ্যাঁ, এটা আছে যে ওটা না, পেট ভরার জন্য আরও কয়েকটা জিনিস আছে। ওটা হলো মাল্টিগ্রেন এনার্জি বার, যাই না এটা সেটা ভালো বিস্কিট কিছু একটা হবে। তো এটা একটা আছে, আর আছে হলো এটা। তো এটা খেয়ে তারপর আমি এই মাথা ব্যথা ওষুধটা খেয়ে নেব, তারপর রেডি হব। নাকি একটু একটু রেডি হতে হতেই এটা খাই নাকি, তাহলে আমার তাড়াতাড়ি হবে। চলো রেডি হতে হতেই খাই। টাওয়েল গামছা সব ভেজা, তাই এরকম করে দিয়ে রাখতে হয়েছে আমাকে। যতক্ষণে টোনারটা শুকোচ্ছে আমি একটা কিটকাট খেয়ে নিতে পারবো। তারপর টোনার শুকিয়ে এলে ক্রিম অ্যাপ্লাই করবো। কিটকাটটা একটু বেশি ছোট, তো আপনি সব হয়েছে, শুধু আমার থ্রেডিং করাটাই হলো না। ক্রিম অ্যাপ্লাই করিনি এখন। আমি এখন লাগাচ্ছিল কনসিলার, ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। বিরাট আসার আগে রেডি হতে পারলে কি যে ভালো হবে, একসাথে চলে যেতে পারবো দুজনে, তিনজনই। আজকে মাও যাবে, মজা হবে। এই বেসটা রেডি করতে অনেক সময় চলে যায়, সত্যি কথা। তাছাড়া আমার রেডি হতে অত বেশি সময় লাগে না, এই বেসটা রেডি করতেই আমার সময় চলে যায়। শুধু এই টাইমে বের হবো বললেই কি হয়? মেকআপ একটা আর্ট, মেকআপটা করতে যে কত সময় লাগে এটা সবাই বুঝতে পারে না। राजा भैया मेरा दुल्हा राजा बन के आ गया, प्यारा भैया मेरा। हाय दुनिया हुई रे मेरे प्यार में दीवानी, लाखों की मैं दिल जानी रामा, चढ़ती जवानी मेरी चाल मस्तानी, तूने कदर ना जानी रामा। हाय रामा, কি হয়েছে আমার? আমি এতদিন খুশি, কারণ কি কালকে আমার অ্যানিভার্সারি।
प्यारा भैया मेरा दूल्हा राजा बनकर आ गया प्यारा भैया मेरा আমার দাদার বিয়ের সময় মনে হয় আমি তো নাচি নাই রে মোটামুটি তো হয়ে এসছে আমার একবার সে দিল নে ভরতা মুড়কে দেখ মুঝে दोबारा टन 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 टाडा আজকে আমি করব ব্লু আইস হিপনোটাইজ তেরি ব্লু আইস করব আজকে আমি তোমরা কারা কারা আমার গেট রেডি উইথ মি দেখতে ভালোবাসো কমেंट করবে তো हाँ यहाँ पे हो सकता है देख लो इतना सुंदर है मेरा पैलेट है ब्लू है मैं कर लेती हूँ ब्लू किछु किछु सुखेर तो खुशी থাকে মিশে আজ মন ফিরে পেলো যখন আমি বেশি খুশি থাকি না আমার খুশিটা গ্রহণ লেগে যায় আমি জানি না আমার এই খুশিটা কি গ্রহণ লাগবে নাকি সত্যি যদি খুশি থাকতে পারবো আমি এন্ড অবধি লুকিং নাইস ভাগ্যিস আমি মাথা ব্যথার ওষুধটা খেয়েছি না হলে আজকে আমার হতো দেখো আমার চুলটা কি সুন্দর লাগছে না পুরো মেকআপটা করে নেবো আগে তারপর তোমাদের দেখাবো আমি সব তো দেখিয়ে দিচ্ছি তারপর আবার কি হয়ে গেল এটা রেখে দিই এখানে আমি ইয়েস ফেভারিট পার্ট ব্লাশ ইউজ করবো আমি এখন ব্লাশের ব্রাশটা কোথায় ये इश्क हाय बैठे बिठाए जन्नत दिखाए हाँ মানুষের ভাবে মেয়েরা মেকআপ অন্যের জন্য করে যে অন্যেরা দেখবে বলবে সুন্দর একদমই না আমি বলছি এটা আমার মনে হয় মেয়েরা মেকআপ শুধু নিজের জন্যই করে যে নিজেকে আমরা একটা অন্যরকম দেখতে পারবো আমি তো এটার জন্যই করি ভাই আমি সবাইটা জানি না আমি এটার জন্যই করি তোড়ি मैंने सारे ही बंधन जमाने तेरे तोड़ूंगी ना मैं वादा হয়ে গেছে আমার লিপস্টিক পরা তো চলো এখানে তোমার মেকআপ করা হয়ে গেছে এখন আমি জুয়েলারি শাড়ি সরি মেখলা চাদর যা যা পরার পরে নিই তো সব কিছু পরে নেওয়ার পর তারপর একবারে তোমাদের সামনে আসবো আমি এখন টিপ শুধু এগুলো লাগানো বাকি আছে তো এগুলো কমপ্লিট করার পর তোমাদের সামনে আসছি সো আমি কিন্তু পুরোপুরি রেডি আমি আমার মেখলা চাদর পরে আজকে আমার চোখটা দেখো ভালো লাগছে না আমি নিজে নিজে বলে দিচ্ছি জুয়েলারি হাতে চুড়ি গলা টলার কানে টানে যা পরার ছিল একদম সমস্ত কিছু পরে নিয়েছি আর इधर में मेरा पति भी तैयार हो गया ভাল লাগে না সেম সেম কালারের পরলে টুইনিং আবার একটু দিকে হ্যাঁ গোল্ডেনটাই পরো কেন কি দেখো একটু দিকে বাপরে তো মাওয়ালি স্টাইল মাওয়ালি না ভালো লাগতেছে একদম পুরো চালিয়া ভালো লাগে না চলো মা তো কখন থেকে রেডি হয়ে বসে আছে তো একসাথে বেরোতে পারবো এখন টাইম কত হয়েছে এখন বেশি 8:30 মাওয়ালি 7:30 আমাদের যাওয়ার কথা ছিল 5টার সময় বিরাটে যাওয়ার কথা ছিল এখন 8:30 তো এখন সবাই আমরা একসাথে যাচ্ছি চলো বের হই আর এটা হলো আমার ফাইনাল লুক ভালো লাগছে আমাকে তোমরা কমেন্ট করে বলো তোমাদেরকে জিজ্ঞেস করলে আমার হাজবেন্ড দূর থেকে বলছে আমি এখন নতুন বউর সাথে বসে আছি আর নতুন বউকে দেখতে আজকে অনেকটাই সুন্দর লাগছে মানে আমি সত্যি তাকিয়ে আছি ওটা একদম লক্ষ্মী ঠাকুর তোমাকেও কম লাগছে না আমি তো পুরানো হয়ে গেছি না এখন তুমি একদম পুরো নতুন আর তোমার ফিলিংসটা বলো না বিয়ের পর কিরকম কত বছর ধরে ভালোবাসা 4 বছর 4 বছরের ভালোবাসা পূর্ণতা পেলো আর আজকের ফিলিংসটা সেলিব্রিটি আজকে না আজকে কেন আজকে সানডে লেগা ছুটি আজকে ছুটির দিন না আমার সত্যি অনেক ভালো লাগছে ওকে ফটো ক্লিক করে নি না
প্লেন প্লেন প্লেন। আমরা তো ঘরে পাবো ঘরে খাওয়া এটা কি পনির খাবো না? এটা পড়ি না তো, এটা মিক্স সবজি। লাগে না লাগে না। আমরা এখন রাত্রে চিন্তা করবো না। লাগে না। মাংস ওটা এটা খাইবা সকালবেলা 500 টাকা গেছি আনতে। ইস না মিষ্টি না। লো চামচ চামচ চামচ। মেয়ের পার্টির মানুষে গেলে অন্য নাই তো আমি কি একটা নাচি? একটা দাদা দাদা অন্য নাচে নতুন বলে একটা তাই যাও জায়গা কথা বলে নতুন বলে একটু নাচ যাবো কেমন আসতে পারবো মেয়ের বাড়িতে মানে খুব জায়গা নতুন বলে ছিল না যাও সো এখন টাইম হচ্ছে রাত্রের 11:40 আর আমি আর মা এসে পড়েছি। বিরাট কিন্তু আমাদেরকে পৌঁছে দিয়ে ও আবার চলে গেছে। আমি এতটুকু জানি যে ও 12টার মধ্যে কোনো মতে আজকে আসবে না, কারণ কি ওর ফ্রেন্ডের এত সুন্দর একটা বিয়ের পার্টি চলছে যেখান থেকে ও এত তাড়াতাড়ি তো আসবে না। আমি দুটাই ধরে রেখে দিচ্ছি, ওর দুটা বাজতেই পারে রাত্রে আস্তে আস্তে। আমি ওর জন্য অপেক্ষাও করবো না, আর এই জিনিসটার জন্য আমি রাগও করবো না, কারণ কি ফ্রেন্ডের বিয়ে আর এটা অনেক অনেক একটা জিনিস না। তো আমি কোনো সময় এটা চাই না যে আমার কিছুর জন্য ও নিজের খুশিটাকে একদম সাইডে রেখে আমার জন্য সব কিছু করো, এটা কখনোই না। তো ও যখন আসবে তখন ওই জিনিসটা হবে। তো আমি এটাতে ভালো লাগছে কি এখন ঘর পুরো ফাঁকা আর আমি বিন্দাস, আমি যেটা চেয়েছিলাম আমার রুমটা সাজিয়ে নেবো ওটা করতে পারবো। তো আমি আগে আমার ড্রেসটা চেঞ্জ করে নিই, আর রুমটা একটু অগোছালো হয়ে আছে ওটা ঠিকঠাক করে নিই, তারপর উপরে গিয়ে বেলুনগুলো এনে হা কি মজা লাগবে, তো চলো ধমাধম করে নিই। এখন পুরোপুরি 12টা। আমি ওকে ফোন করিনি কারণ কেউ ব্যস্ত আছে না ওখানে, রুমও গুছাইনি এখনও। তো আমি এখানে বলছি হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ। তার থেকে বেশি অ্যানিভার্সারিতে কী বলে আমি জানি না। তুমি জলদি জলদি বাড়িতে আসো, আর আমি অনেক কিছু করতে যাচ্ছি তোমার জন্য। তো ও যখন বাড়িতে নেই এখন, আমি এত এক্সাইটেড। আমি যাই উপরে বেলুনগুলো নিয়ে আসি, মাকে বলেছি মা তুমি প্লিজ ঘুমাবে না, সজাগ থাকো। আমি কিন্তু মেকআপ তুলিনি, হ্যাঁ। আর আজকে হয়তো আমি মেকআপ তুলবো না, কারণ কি প্রায় সময় আমার এরকম হয় রাতে 12টার সময় কেকটা কাটি, আমি অবস্থা অনেক খারাপ থাকে আমার, যেভাবে ঘুমিয়ে থাকি সেভাবে আমার ক্যামেরার সামনে আসতে হয়। তো আজকে যেহেতু আমি সাজাগুজা আছি একটু, তো আমি এখন এটা তুলবো না। ও যখনই আসবে কেক কাটবো, তারপরে তুলবো। এটা রাত্রের 12টা হোক, 1টা হোক, 2টা হোক, 3টা হোক, যেন ভোর হয়ে যায় এরকমই থাকবে। তো আমি যাই উপরে, কেক বেলুন যা যা ছিল সব নিয়ে আসি, হ্যাঁ ডেকোরেশন স্টার্ট করি। তো দেখো আমি এখানে বেলুনস, এদিকে আমার আছে কেক টেক সব কিছু নিয়ে আমি এসে পড়েছি। আর এটা কি বলছিলাম, তো চলো তোমাদের স্টার্ট করি, বেশি লেট করবো না। আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে রুমটা ডেকোরেশন করতে করতে। বাস এই কয়েকটা আমি বেলুন লাগিয়েছি, কয়টা, 1টা 2টা 3টা 5টা। বিশ্বাস করবে আমি বিছানায় উঠছি, এখানে লাগান পাচ্ছি না। এই ব্ল্যাক টেবিলটার উপর উঠে গেছি, তাও পাচ্ছি না। এখানে দেখো এগুলো করে কিন্তু উঠেছি, তাও লাগাতে পাচ্ছি না। আমি এখন কীভাবে রুমটাকে সাজাবো আমি নিজে বুঝতে পারছি না। মানে এই যেগুলো ব্যথা হয়ে গেছে উপরে, তোমার হাতে পড়ছে না। যেভাবে ভাবছিলাম বাবা কোনো কিছু হবে না, আমার এত মনটা খারাপ লাগছে এখন। এত এক্সাইটেড ছিলাম আমি। আমার সাথে এরকমই হয়, যখন কোনো একটা কিছু নিয়ে একটু বেশি বেশি খুশি থাকি এরকমই হয়। অনেক কষ্ট করে, আর এগুলো কতক্ষণ থাকবে তাও আমি জানি না, কারণ কি একদম একটু করে লেগেছে। কী করবো এখন আমি, কোনো মতে এই চেয়ারের উপরে এই টুলটা দিয়েছি, তারপর উপরে আমার হাত পোছাচ্ছে না। আমি এত ছোট, আইডিয়া ছিল না আমার। আজকের ডেকোরেশনটা করার জন্য আমি আমার জানের রিস্ক নিয়ে নিচ্ছি। রুমটার মধ্যে কেউ নেই, মাও নেই। এখন এই চেয়ারের উপরে, এই গদির উপরে, এই চেয়ারটা রেখেছি, চেয়ারের উপরে এই গদির উপরে দাঁড়িয়ে ওইটা লাগিয়েছি। এখন না ওটা আমার জ্বালাতে মানে ধ্যান দেওয়ার ছিল, তাই আমি দাঁড়াতে পেরেছি। এখন যদি এগুলোতে আমি যদি দাঁড়াতে যাই না, আমার সত্যি প্রবলেম হবে। কিন্তু ডেরিকে আগে জিতে আর আমার এটা করতে লাগবে, শুধুমাত্র ওর হাসির জন্য, ওর খুশির জন্য। চলো 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 করি।
যেমন তেমনভাবে চারিদিকে কিন্তু বেলুনসগুলো লাগিয়ে দিয়েছি। তো এখন আমার রুমটা কিছু এরকম লাগছে দেখতে, ভালো করে আসছেও না ফোনটায়। এখন চলো ফটোগুলো ধুমাধুম বের করি আর লাগাই। 10টা ফটো আছে, যে কোনো ছোট ছোট দেখে 10টা রিবনের মধ্যে লাগাবো, কিন্তু আমার ভয় লাগছে খুলে না এসে পড়ে। এই একটা ফটো, দুটা, এটা আমাদের বিয়ের আগের, এটাও বিয়ের আগের, এটাও বিয়ের আগের, এটা বিয়ের পরে গোয়াতে, এটা বিয়ের আগে আমার একটা বার্থডেতে, এটা বিয়ের আগে আমার একটা বার্থডেতে, এটা যখন আমাকে প্রথম দেখতে গিয়েছিলো তখন, এটা আমাদের রিসেপশনের, আর এটা এই তো ওদিন বিয়ে বাড়ি গেছিলাম সেদিনের। কোন ফটোটা বেশি ভালো লেগেছে বলবে, আমি জানি না ভালো করে বুঝতে পেরেছো নাকি। আর হ্যাঁ, আর একটা গল্প করার আছে তোমাদের সাথে, আগে ফটোগুলো লাগিয়ে নিই তারপর বলছি। টেন টেন, বেলুন, ফটোজ সব কিছু দিয়ে আমার রুমটাও সুন্দর করে সাজানো হয়ে গেছে। এখন শুধু বিরাটের আসার অপেক্ষা। তো চলো, যতটুকু আমি পেরেছি ওটা তো আমি করেছি। এখন কেকটা বের করব। এখন তো 8 তারিখ হয়ে গেছে, জানো 7 তারিখে আমাদের ভালোবাসার গল্পটা তোমার সাথে করিনি না, এটা কোনো সময় একদিন করবো। 7 তারিখ, 7 ডিসেম্বরটা কিন্তু আমাদের লাভ অ্যানিভার্সারি। আর বিয়ে যে ডেটে হয়েছিল ওটা হয়েছে হলো 8 ডিসেম্বর। তো এটাও না একটা অনেক সুন্দর স্টোরি আছে কি কেন 7 ডিসেম্বর আর 8 ডিসেম্বরটা আমরা মানে এত খুশি থাকি। 7 ডিসেম্বরটা যেহেতু আমাদের লাভ অ্যানিভার্সারি, তাই বিরাট সবসময় ওটাতেই সেলিব্রেট করে। 12টা বাজে দেয় না, তার আগে আমাকে কেক কাটিয়ে দেয়। আর 8 ডিসেম্বরটা তো আমাদের বিয়ের ডেটটা। মানে এই যে 7 আর 8, এটার পিছনে কিন্তু একটা অনেক বড় কাহিনী আছে, যেটা আমার কখনোই তোমাদের সাথে বলা হয়নি হয়তো। তো ঠিক है, ये भी एक दिन बात करेंगे इस टॉपिक पे, ये स्टोरी सुनाएंगे आप लोग को। তো ঠিক আছে, এখন আমি ওর অপেক্ষায় আছি। কটা বাজে? 1টা বেজে গেছে এসব করতে করতে আমার। প্রচুর কেকটা বের করি। সর্দিকে দিয়েছিলাম কেকের অর্ডার, সর্দি অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছে। দেখো আমি ওখানটা খুলছি, ওরকম করে তো রেখে দেবো না, বিরাট যখন আসবে তখন এরকম খুলেই রাখবো না, কিন্তু সর্দি আমাকে অনেক সুন্দর করে এটা বেঁধে দিয়েছে রিবন দিয়ে। চলো কেকটা খুলি। টেন টেন টেন, ইয়ে কেক, ক্যান্ডেল, ডেকোরেশন সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছি। এখন শুধু বিরাটের আসার অপেক্ষা, ও এসে পড়লেই সবটা ঠিকঠাক হয়ে যাবে। আমার তো ঘুম পেয়ে যাচ্ছে, কারণ কি 1টা বেজে গেছে না, কিন্তু আমি দেখি কতক্ষণ না ঘুমিয়ে থাকতে পারি। যদি বেশি বেশি ঘুম পেয়ে যায় তাহলে আমি ঘুমিয়ে যাব। এইভাবেই আমি ঘুমিয়ে যাব, কারণ কি আমি ভালো আসতে চাই। আমি সবসময় খারাপভাবে আসি ক্যামেরাতে, রাতে 12টার সময় যেটা ব্লগটা থাকে আমার। ঠিক আছে, যতক্ষণ আমি সজাগ থাকতে পারবো সজাগ থাকবো, তারপর আমি যদি না পারি ঘুমিয়ে যাব। তো দেখা যাক, এখন 1টা বেজে গেছে। বুঝছি এখন কেন লাগছে খুলতে, আমি তো বুঝছি। হ্যাঁ আমি তো বুঝছি, কি বুঝি নাই ভাবছি নাকি, ভাবছিলাম ও মাই ডগ हैप्पी 5 इयर्स बाबा। ओह माय गॉड क्या बात है। ये फोटो, এটা অ্যাকচুয়ালি তো আমাদের অ্যানিভার্সারি আজকের দিনে। হ্যাপি 5 ইয়ার্স। বাহ 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 বো, রাতে ফ্যান তো কম বলে আজকে আমার থেকে লিখে ফটোগুলো দেওয়া ছিল। এটা তো গোয়া, এটা বাংলাদেশ, ওইটা বিদেশি বার্থডে। লাইটটা জ্বলায় করতে পারো, লাইটটা জ্বলায় করতে পারো। এটা তো এলাম ও ভালো লাগে, আমার সময় লাগে ফটো বাবা। ওটা তো আমার দোকানের। আর এই ফটোটা তো আমি আজকে লাগাই দিয়েছি। আর এই ফটোটা আমার বউ আমাকে ঘুরে ধরেছিল, কিন্তু সবচেয়ে আমার ফেভারিট ফটো, সবচেয়ে আমাদের ফেভারিট ফটো ছিল, ওটা লাগাইনি। বাট সেকেন্ড ফেভারিট ফটো। লাইটটা জ্বলাও তো। লাইট জ্বলে পর আর কি বাইরে বসে দিয়ে। কিচ্ছু পারবো না। ও সুন্দর সুন্দর। আমি ভাবছিলাম আমার বউ যখন এখানে আমাদের খুলতে তখন টাইম লেগেছে, কাহিনী তো ঘর কি আসেই, কিন্তু চলো ঠিকই আছে, খরচা করছে একটু খরচা করছে। ও দিয়াটাকে বাজারে গিয়ে ধরিসলো কেন, আমি তো বুঝি নাই, আমি বলছি কেন। চলো চলো बैठो। आई बारे तो सब्जी वाली से এটা পড়ে গেছে না তেলটা, पड़े गए सर। ओ है नो इश्यूज, 4 में भी दाग होता है।
ও আচ্ছা 360 লেগে লাগছে না এখানে। আমি কি বুঝি না এখন তখনই বলছি। किच्छु বোঝে না তুমি। আমার বোঝেন ঘরে গেছে জলদি জলদি। তুমি আমাকে পাঠিয়ে দিছো জলদি। हाँ, इधर में आओ ना, इधर में आओ। नहीं मैं देख रहा हूँ। अबे ऐसा 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 अभी खाया खाना खा के একটু আসো। माँ আমার মেরি দেখো হাই না, মেরি কিরকম করে আইতাছে, তো সুন্দর করে আসো। हाय मेरी कमर चलिए फूक मारते हैं फूक मारते हैं, कुछ विश करते हैं, क्या विश करेंगे? कि ये आने वाला साल मैं शांति से गुजार सकूं मेरी बीवी के साथ। মানে আজকের দিনে এই কথা বলতে পারলা? শান্তি সে গুজারনা মানে কি? তুমি আমার মৃত্যু কামনা করতেছো? আমি কি কইছি পুরোটা শান্তি से गुजार सकूं अपनी बीवी के साथ। এটা তো কোনো সময় না। আমিও তোমার লগ থাকলে তোমার জীবনে শান্তি কিনে अपनी দিতে পারবো। अपनी बीवी के साथ अपने बीवी के साथ तुमको और एक चाहिए जिसका नाम शांति होगा। ओम शांति ओम चलो फूक मारते हैं। আমারটা নিচে তোমার নেবে নাই। फूक मारी नहीं लेगा মারো। এই না, এটা করতে লাগছিল না? আমার ঠান্ডা লাগতেছে। আজকে ফ্যান কেমনে চলামো ফ্যান চালালে ঠাপ টুপ করে ফাটবো এটা আমার দাড়িটা ভালো হচ্ছে দাড়ি মেন কত সুন্দর করে তোমার লিগে আমি তো করলাম, কত কষ্ট করছি, চেয়ারের উপরে চেয়ার দিয়ে দাঁড়াইছি, যদি পড়ে যেতাম না তো কোমরটা আমি পুরো এক মাস কষ্ট করে তোমার লেগে স্টেটমেন্ট আনছি তাহলে আমি গরিব চলো চলো কাটতে হয় क्या विश किया? বুঝি তো করলাম না करो। আমি করব না? আমি বুঝে তুমি কি করতেছ এসব बस रहना है दिल में तेरे रहना है চোখগুলো রাখলে আমাদের তো এটা বুঝছো শুনতে আরে ঠিক আছে চলো सालगिरह मुबारक हो। साल गिरा के लिया कोई साल उठा के कोई ना और ओ क्योंकि सालगिरह মানে কি 3টা বছর গেছে কেন, তো गिर गया ना वो इसलिए। मन डाउनफॉल পাইনাপেল তাই আছে না আমি তোমার দুটা খাম না আমি দুটা খাম না দুটা খাই না এই মানে কালকে খাবো না এই 5 বছর না 3 বছর পারবো না এটা মুছে দিই। চলো 2টার সময় ফাইনালি এসে পড়েছে, এখন আমি আমার এই মেকআপটা তুলতে পারি অ্যান্ড ঘুমাবো। আমি না কেকের ফটো নিইনি। আমি আমাদের মালা আনছি কুরকুরের মালা। একটা মালা তো দিই না তোমাদের তোমার লেগে তো একদিনে শেষ হয়ে যাবো আমি জানি বিরাট কিন্তু আমাকে অ্যানিভার্সারির আগে কিন্তু আমাকে গিফট দিয়ে দিয়েছিল, ওটা হলো একটা স্ট্রেটনার প্লাস তার সাথে আছে হলো একটা কার্লার, যেটা একদিন আমি মানে আগে দিয়ে দিয়েছিল। আজকেও ইউজ করছো হ্যাঁ আগে দিয়ে দিয়েছিল, যেটা আমি 3-4 দিন ধরে যতগুলো বিয়েতে গেছি আমি স্ট্রেট করে করে গেছি, কিন্তু এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, এখন শেয়ার করলাম। আর জিনিসটা আমি পরে দেখা দেবো না, बाद में देखा देंगे बाद में देखा देंगे बाद में देख लेना आप लोग, मैं दिखाऊंगी बाद में। তো আজকে এত বড় একটা গিফট, কিন্তু আমিও কি কোনো কিছু দিইনি, কারণ কি আমি মনে করি আমি ওর জন্য সবচেয়ে বড় একটা গিফট, তাছাড়া ওর জন্য কোনো গিফট। কিটক্যাট ওয়ার্ড দিন না রে, কিটক্যাটটা আমি অনেক অনেক বেশি ভালোবাসি, এটা মানে বলার মতো না। আর আমিও কি কোনো কিছু আগে তো আমাকে এত কিটক্যাট দিত, আমি এরকম ঘুমিয়ে থাকতাম, আমার চারিদিকে শুধু কিটক্যাট থাকতো। আজকে 4টা আর এত বড় একটা क्या ही बोलेंगे आपको 5 6 7 7টা কিটক্যাট 8টা ভালো আছে বাপরে 1 2 3 4 5 6 7 8 8টা কিটক্যাট আমি 9 10 আর নাই 10টা কিটক্যাট সত্যি আর নাই না নেই এটা মাঠ লাগে না দেখা যায় আমি আরো আছে নাকি, একদম মাথা কোন এটা আমি ভাবছি আরো কিটক্যাট আছে নাকি। লজ্জ থাকার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এমনি 7 ফেরে দুইবার দিতে লাগে এটা 14